ইতিমধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হলো ঘূর্ণিঝড় শক্তির সিস্টেম। বন্ধুরা, এই মুহূর্তে আপনারা সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন আমাদের বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় শক্তির যে সিস্টেম সেটা কিন্তু ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে। আজ 15ই ডিসেম্বর রবিবার দিনেই আমরা লক্ষ্য করতে পারছি বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় শক্তির সিস্টেম তৈরি হয়েছে। এদিকে দক্ষিণ চীন সাগর থেকে আসা বায়ুর ঝাপটার প্রভাবেই এই ঘূর্ণিঝড় শক্তির সিস্টেম তৈরি হয়ে গেছে। তবে ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে কোথায় কোথায় সবথেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপনাদেরকে জানাবো। তাছাড়া আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে ইতিমধ্যেই আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। এবার গোটা দক্ষিণবঙ্গ জুড়ে ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একদিকে চলবে কনকনে ঠান্ডা, অন্যদিকে দক্ষিণবঙ্গে থাকছে বৃষ্টিপাতের অ্যালার্ট। তো কবে কবে বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে সেই আপডেটও আপনারা জানতে পারবেন। তার আগে আমরা ঘূর্ণিঝড় শক্তিকে নিয়ে আরেকটু ডিটেলস আপডেটে চলে যাব। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আজ ক্রমশ শক্তিশালী রূপ নিতে নিতে এটা কিন্তু পশ্চিম এবং উত্তর দিকে অগ্রসর হবে ঘূর্ণাবর্তটি, এবং আগামীকাল যদি আপনারা দেখেন তাহলে লক্ষ্য করতে পারবেন যে একটি গভীর নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে 16 তারিখ নাগাদ। বঙ্গোপসাগরে সেই গভীর নিম্নচাপটি তৈরি হবে এবং তারপর আস্তে আস্তে এই গভীর নিম্নচাপটি কিন্তু সাইক্লোনিক সিস্টেম অর্থাৎ ঘূর্ণিঝড় শক্তিতে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো। বিশেষ করে তামিলনাড়ু এবং অন্ধ্র উপকূলে সবথেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারবো ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে। ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় শক্তির যে রয়েছে সেটা তৈরি হয়েছে এবং এর প্রভাবে 17 তারিখে এদিকে তামিলনাড়ু এবং অন্ধ্র উপকূলে চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন 17 তারিখেই কিন্তু এই বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার আপনাদেরকে সরাসরি আমরা দেখিয়ে দেব আমাদের পশ্চিমবঙ্গে কবে নাগাদ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড় অর্থাৎ ঘূর্ণিঝড় শক্তি যখন 17 তারিখে উপকূলে আছড়ে পড়বে, আপনারা লক্ষ্য করতে পারছেন 17 তারিখে আমরা দেখতে পাচ্ছি 17 থেকে 18 তারিখ নাগাদ অন্ধ্র তামিলনাড়ু উপকূলের দিকে এগিয়ে যাবে ঘূর্ণিঝড় শক্তি। এর প্রভাবে আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারবো। বিশেষ করে দেখতে পাচ্ছি এদিকে তামিলনাড়ু উপকূল, বিশেষ করে এদিকে পদুচারি দেখতে পাচ্ছেন, নাগাপাট্টাম থেকে শুরু করে চেন্নাই, তিরুপতি, ভেলোর, নেল্লোর, বিজয়ওয়াড়া, এদিকে দেখতে পাচ্ছেন কাকিন্দা, বিশাখাপত্তনম, শ্রীকাকুলাম, ব্রহ্মপুর, ভুবনেশ্বর অর্থাৎ ওড়িশাতেও আমরা বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারবো। তারপর যদি আমরা দেখতে পাচ্ছেন 18 তারিখে এই বৃষ্টি আরও কিছুটা ওড়িশা জুড়ে দখল করবে, অর্থাৎ ওড়িশার দিকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে। এদিকে তামিলনাড়ু, অন্ধ্র উপকূল এবং ওড়িশাতেও বৃষ্টি চলবে। তারপর 19 তারিখে যদি আপনারা দেখতে পারবেন 19 তারিখে যখন এই ঘূর্ণিঝড় শক্তি একটি আবারও নিম্নচাপে পরিণত হবে তখন আমরা দেখতে পারবো এর প্রভাবে এদিকে ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে আমরা কিন্তু 19 তারিখ থেকেই বৃষ্টি লক্ষ্য করতে পারবো। দেখতে পাচ্ছেন 19 তারিখে যদি আপনারা দেখেন তাহলে লক্ষ্য করতে পারবেন বিশেষ করে এদিকে দীঘা, কোনটাই, এদিকে বেলদা, আর একটু ডিপলিভাবে দেখাই আপনাদেরকে তাহলে আরও একটু দেখতে পারবেন আপনারা। এদিকে এগরা, মোহনপুর, দাঁতন, বেদগাঁও, এদিকে যদি দেখতে পারবেন বাজকুল, ভগবানপুর, সেবাং, খড়গপুর, বেইলি, গোপীনাথপুর, এদিকে দেখতে পাচ্ছেন ঝাড়গ্রাম, চাকুলিয়া, মোটামুটি এই পোর্শনটাতে আমরা বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারবো। তারপর আরেকটু প্লে করলে আপনারা লক্ষ্য করতে পারবেন যে অনেকটা জায়গা জুড়ে এদিকে কলকাতাতেও আমরা বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারবো। এদিকে 19 তারিখে কিছুটা বৃষ্টি উপকূলের জেলাগুলিতে থাকছে, মাঝরাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, ওড়িশাতেও থাকছে এবং আস্তে আস্তে 20 তারিখে এই বৃষ্টি আমরা দেখতে পারবো যে সুন্দরবন এদিকে কলকাতাতে জুড়ে কিন্তু থাকছে, অর্থাৎ সুন্দরবনে তো বৃষ্টি চলবেই, পাশাপাশি কলকাতাতেও আমরা মোটামুটি ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারবো। এদিকে কোলাঘাট, উলবেড়িয়া, তমলুক, এদিকে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে আপনাদেরকে আগেই জানিয়েছি গোটা দক্ষিণবঙ্গ জুড়ে এবার কিন্তু বৃষ্টিপাত 19 তারিখ থেকে আমরা লক্ষ্য করতে পারবো। 20 তারিখেও বৃষ্টি লক্ষ্য করতে পারছি। শুধু দক্ষিণবঙ্গ নয়, এদিকে বাংলাদেশের দিকেও যদি আপনারা লক্ষ্য করেন দেখতে পারবেন ECMWF মডেলের আপডেট। এদিকে সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, পিরোজপুর, মাথাবেড়িয়া, কলাপাড়া, লালমোহন, বরিশাল, মতিরহাট, সেনবাগ, ফরিদগঞ্জ,
চট্টগ্রামের কিছুটা অংশে বৃষ্টি থাকবে। যেমনটা বললাম কলকাতা, হাওড়া, হুগলি, হাবড়া, খড়দা, চন্দননগর, বারুইপুর, এদিকে যদি আরেকটু দেখেন দেখতে পারবেন হিঙ্গলগঞ্জ, এদিকে বিষ্ণুপুর, এদিকে দেখতে পাচ্ছেন যে খেতালা, ডায়মন্ড হারবার, জয়নগর, মাঝিলপুর, কুলপি, হলদিয়া, কাকদ্বীপ, গঙ্গাসাগর, নামখানা, ফেজারগঞ্জ, রায়দিঘি, হলদিবাড়ি, ঝাড়খালি সমস্ত জায়গা জুড়ে আমরা বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারছি। এবং এই যে ঘূর্ণিঝড় শক্তি, এর প্রভাবে আবারও উড়িষ্যার দিকে একটি ঘূর্ণাবর্তের মতন পরিস্থিতি তৈরি হচ্ছে 20 তারিখ নাগাদ, অর্থাৎ 19 তারিখ থেকে 20 তারিখ নাগাদ তৈরি হবে। এর জেরে ওড়িশাতে চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। দেখতে পাচ্ছেন কান্ডাপ্পা, বালাসোর, বেতনটি, জলেশ্বর, এদিকে বীরপাড়া থেকে শুরু করে বীরপাদা থেকে শুরু করে এদিকে দেখতে পাচ্ছেন এদিকে আনন্দপুর থেকে শুরু করে ভদ্রাক, চাঁদবেলি, যাজপুর, দেখতে পাচ্ছেন কান্ডাপ্পা, পারাদ্বীপ, পুরী সমস্ত জায়গায় আমরা বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারছি। একদম সরাসরি লাইভ আপডেট আপনারা কিন্তু লক্ষ্য করতে পারছেন। মেঘমালা করেও একই রকম পরিস্থিতি দেখতে পারবেন। এই জায়গাতে বিশেষ করে ভারী লেভেলের বৃষ্টি আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। 19 তারিখ 20 তারিখ নাগাদ দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে। 21 তারিখে একটু লক্ষ্য করি, 21 তারিখেও এই বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। 21 তারিখে বৃষ্টির যে দাপট সেটা কিন্তু আরও খানিকটা বাড়বে। বিশেষ করে এই এরিয়াটায় বজ্রবিদ্যুতের সম্ভাবনাও রয়েছে। এদিকে বজ্রবিদ্যুতের সম্ভাবনা খানাকুল, ঘাটাল, আমতা, জঙ্গলপাড়া, এদিকে বাগনান, কোলাঘাট, পাঁশকুড়া, ময়না, তমলুক, পিংলা, সেবাং, ভগবানপুর, মহিষাদল, ডায়মন্ড হারবার, বাজকুল, এগরা, মোহনপুর, বেদগাঁও এই সাইডে বজ্রবিদ্যুতের অ্যালার্টও আমরা কিন্তু 21 তারিখ সকালের দিকে লক্ষ্য করতে পারবো। বাংলাদেশ এবং ত্রিপুরা দক্ষিণ দিকটাতেও মোটামুটি বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি 21 তারিখ নাগাদ। তারপর বাংলাদেশে বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে 21 তারিখে। দক্ষিণের জেলাগুলিতে প্রচুর পরিমাণে বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে। তবে উত্তরবঙ্গ পরিষ্কার লক্ষ্য করতে পারছি। উত্তরবঙ্গ, অসম মোটামুটি পরিষ্কার থাকবে, বৃষ্টিপাতের কোনো পূর্বাভাস নেই। শুধুমাত্র সবথেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা 21 তারিখে লক্ষ্য করতে পারছি গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা এবং বাংলাদেশের দক্ষিণের জেলা। ত্রিপুরাতেও খানিকটা বৃষ্টি থাকবে, ভ্যালিনিয়া, আমরা এদিকে অমরপুর দেখতে পাচ্ছেন এই জায়গাতে মগিয়াবাড়ি এই জায়গাতে মোটামুটি ভালোই বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। তারপর আস্তে আস্তে নিম্নচাপটি আমরা লক্ষ্য করতে পারছি বাংলাদেশের দিকে অগ্রসর হবে, তখন বাংলাদেশে বৃষ্টিপাতের যে দাপট সেটা আমরা লক্ষ্য করতে পারবো 22 তারিখ নাগাদ। অর্থাৎ বুঝতেই পারছেন 19, 20 এবং 21 তারিখ, অর্থাৎ 19 তারিখে আপনাদের তো দেখালাম 19 তারিখ থেকে মোটামুটি দক্ষিণের জেলাগুলিতে কিছুটা বৃষ্টি শুরু হবে। 20 তারিখে ভালোই বৃষ্টি থাকবে, 21 তারিখে মোটামুটি ভালোই বৃষ্টি, 22 তারিখেও কিছুটা বৃষ্টি থাকবে, 23 তারিখ থেকে আবারও আকাশ পরিষ্কারের সম্ভাবনা এবং 24 তারিখে যথারীতি পরিষ্কার আকাশ থাকবে। তো বুঝতে পারছেন ঘূর্ণিঝড় শক্তি শুধুমাত্র তামিলনাড়ু উপকূল নয় বা অন্ধ্র উপকূল নয়, এই ঘূর্ণিঝড় শক্তির যে প্রভাব সেটা আমরা একদম পশ্চিমবঙ্গ, বাংলাদেশ পর্যন্ত কিন্তু লক্ষ্য করতে পারছি। একদম সরাসরি আপডেট আপনাদের সামনে কিন্তু আমরা লাইভ আকারে তুলে ধরলাম। তবে এই মুহূর্তের আপডেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোথাও কোনো রকম মেঘ আমরা পশ্চিমবঙ্গের দিকে লক্ষ্য করতে পারছি না। বাংলাদেশ, ত্রিপুরা, অসম সমস্ত দিকে আকাশ পরিষ্কার। তবে ঘূর্ণিঝড় শক্তির যে মেঘ, ঘন কালো মেঘ, সেটা কিন্তু ক্রমশ অগ্রসর হচ্ছে তামিলনাড়ুর দিকে এবং এদিকে শ্রীলঙ্কার দিকে আস্তে আস্তে এই মেঘ কিন্তু তৈরি হচ্ছে। আপনারা প্রত্যেকেই জানেন, ভিডিওর শুরুতে আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম এই জায়গাটায়, ঠিক এই যে জায়গাটি রয়েছে এই জায়গাতেই পোর্ট ব্লেয়ার, মালাক্কা এবং এই জায়গাতে অবস্থান করছে ঘূর্ণিঝড় শক্তি সিস্টেম, যার প্রভাবে আমরা দেখতে পাচ্ছি এদিকে তামিলনাড়ু উপকূলের দিকে আস্তে আস্তে মেঘ কিন্তু প্রবেশ করছে, যার জেরে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে। এবার আপনাদেরকে তাপমাত্রার আপডেটে নিয়ে যাব এবং তাপমাত্রা নিয়ে আরেকটু ডিটেলস আপডেট আপনাদেরকে প্রোভাইড করব। আজকের এই মুহূর্তে তাপমাত্রা কোথায় কত ডিগ্রি রয়েছে, যখন বৃষ্টিপাত চলবে তখন বা তাপমাত্রা কত ডিগ্রি থাকবে, আগামী কয়েকদিন শৈত্যপ্রবাহ কোথায় কোথায় রয়েছে সেটাও আপনাদেরকে এক নজরে আমরা জানিয়ে দেবো এই আপডেটে। তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি কলকাতার দিকে মূলত 24 ডিগ্রি, হাওড়া হুগলির দিকে 23, সুন্দরবন 22 থেকে 23 ডিগ্রি রয়েছে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের দিকেও 23 থেকে 24, পুরুলিয়া, বাঁকুড়া শৈত্যপ্রবাহের সতর্কতা বিশেষ করে রয়েছে এই জায়গাতে। বর্ধমানের খানিকটা অংশ, নদিয়াতেও মোটামুটি তাপমাত্রা কম, মুর্শিদাবাদ, বীরভূমে তাপমাত্রা কিছুটা কম রয়েছে, মালদা, বালুরঘাট, গঙ্গারামপুর, 2 দিনাজপুরে 24-25 ডিগ্রি, কিষানগঞ্জ, করণদিঘি মোটামুটি একই, কোচবিহার, আলিপুরদুয়ার 24-25 ডিগ্রি, শিলিগুড়িতেও তাই। এই মুহূর্তে দার্জিলিংয়ে 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। অসমের গোয়ালপাড়া, এদিকে দেখতে পাচ্ছেন অসমের গোয়ালপাড়া, ধুবড়ি, গুয়াহাটি 23 থেকে 24 ডিগ্রির ঘরে তাপমাত্রা অসমের দিকে আমরা
লক্ষ্য করতে পারছি। পরিষ্কার আপডেট দেখতে পাচ্ছেন। সরাসরি আপনাদেরকে নিয়ে যাবো বাংলাদেশের পূর্ব দিকে। 25 থেকে 26 ডিগ্রি বাংলাদেশের পূর্ব দিকটার তাপমাত্রা আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি। শিলচরের দিকেও মোটামুটি তাপমাত্রা যথেষ্ট কম রয়েছে। শিলচরের দিকে তাপমাত্রা আমরা এই মুহূর্তে শিলচর, শিলং এদিকে 19 ডিগ্রি দেখতে পাচ্ছি। ময়মনসিংহ, কালাই, রংপুর বাংলাদেশের 24 ডিগ্রি, রাজশাহী, মেহেরপুর 24 ডিগ্রি, খুলনা, বরিশাল 24 ডিগ্রি, ঢাকাতেও 24, কুমিল্লা 24 থেকে 25, চট্টগ্রামটায় 26 ডিগ্রি, ত্রিপুরা তাপমাত্রা আবার 25-26 ডিগ্রির ঘরেই আমরা লক্ষ্য করতে পারছি। তো বুঝতে পারলেন এই মুহূর্তে কোথায় কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে, সেটাও কিন্তু আপনাদেরকে এই আপডেটে আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিলাম। রাতের তাপমাত্রা নিয়ে যদি একটু আলোচনা করি তাহলে দেখতে পারবেন যে বিশেষ করে কোন কোন জেলাগুলিতে অনেকটাই কম তাপমাত্রা রয়েছে। এই মুহূর্তে যদি আপনারা দেখেন পুরুলিয়ার দিকে পরিস্থিতি দেখতে পাচ্ছেন 10 থেকে 11 ডিগ্রি, অর্থাৎ বিশেষ করে পুরুলিয়ায় শৈত্যপ্রবাহের সতর্কবার্তা চলছে। বাঁকুড়াতেও মোটামুটি চলছে। এদিকে আর একটু ডিপলিভাবে দেখলে দেখতে পারেন হুড়া, বলরামপুর, রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন এদিকেও শৈত্যপ্রবাহের সতর্কতা রয়েছে। বর্ধমানের কিছুটা অংশ, নদিয়ার দিকেও মোটামুটি তাপমাত্রা কম থাকবে রাতের দিকে। মুর্শিদাবাদের আজিমগঞ্জ, দমকল, বহরমপুর 14 ডিগ্রির মধ্যে তাপমাত্রা, তবে বীরভূমের দিকেও তাপমাত্রা যথেষ্ট কম, অর্থাৎ 11-12 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বীরভূমের তাপমাত্রা রাতে কিন্তু থাকবে। এদিকে উত্তরবঙ্গেও রাতের দিকে অনেকটাই তাপমাত্রা কম রয়েছে। বাংলাদেশেরও মোটামুটি বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা কম থাকবে রাতের দিকে, এবং ত্রিপুরার দিকে মোটামুটি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল এই মুহূর্তের আপডেট, যেটা আপনাদের সামনে সরাসরি লাইভ আকারে আমরা তুলে ধরলাম। তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।